সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ডিম, মুরগি, মাছ ও সবজির দর। অপরিবর্তিত রয়েছে চালের বাজার। সরবরাহ সংকটে এমন চড়া মূল্য জানান খুচরা বিক্রেতারা। ওমর ফারুক স্ত্রী সন্তান নিয়ে এসেছেন রাজধানীর কারওয়ান বাজারে কিছুটা সাশ্রয়ের আশায়। এখানে বাজার করতে এসে দেখলেন সবজি থেকে শুরু করে মাছ, মাংস কিংবা মুদিপণ্য সবকিছুর দামই চড়া। আগে আমরা যে তরকারিটা ধরেন 40 টাকা 50 টাকা, সেটা এখন 70 টাকা 80 টাকা এরকম কেজি। ওমর ফারুকের মতো অন্য ক্রেতারাও জানালেন একই কথা। কেননা বেগুন, করলা, বরবটির মতো অধিকাংশ সবজির দরই প্রায় নাগালের বাইরে। আর কাঁচামরিচের কেজি 350 টাকা, যা গেল সপ্তাহের চেয়ে অন্তত 60 টাকা বেশি। কাঁচামরিচ গেলে 300 টাকা কেজি, তারপরে আপনার করলা আছে 120 টাকা কেজি। এই আর কি, মানুষ খেটে খাওয়া মানে নিম্নমুখী মানুষের জন্য এখন চলাও খুবই কষ্টকর হয়ে গেছে। বৃষ্টিতে ফসল অনেক নষ্ট হয়েছে, টানা বৃষ্টি না, 7 দিন আর 10-15 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সাথে নষ্ট হয়েছে কিছু গাছ। এই কারণে সবজি নষ্ট হওয়ার কারণে দাম বৃদ্ধি পাইছে। সবজির চড়া দামের তাপ সইতে না পেরে যারা ডিমের বাজারে গিয়েছিলেন সেখানেও স্বস্তি নেই। কেননা এক সপ্তাহে আরও 10 টাকা বেড়েছে ডিমের দাম। ডজন উঠেছে 130 থেকে 140 টাকায়। আমরা তো বলতে পারবো না, ওটা যারা আড়তদার আছে ওনারাই বলতে পারবে কেন বাড়ছে। তো আমাদের বলতেছে মাল নাই, মালের ঘাটতি, সংকট। স্বস্তি নেই মুরগির বাজারেও। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। আর উচ্চ মূল্যের কারণে খাদ্য তালিকায় কাটছাট করতে বাধ্য হচ্ছেন জানান ক্রেতারা। মাগুর বেচতেছি এই সপ্তাহে 500-550, আগে আসলে 700 টাকা কেজি। রুই মাছ 2 কেজি 2.5 কেজি গুলো 400 টাকা কেজি, যেটা গত সপ্তাহে থেকে এই সপ্তাহে প্রায় 50 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত বেশি দেয়। বাজার মনিটরিং যে এটা কমানো যায় কিনা, যে আমাদের নিম্ন মধ্যবিত্তদের জন্য কিছু করা যায় কিনা, ওই ধরনের কোনো উদ্যোগ দেখতেছি না। এদিকে বাজারে একমাত্র অপরিবর্তিত দেখা গেছে মোটা থেকে সরু সব ধরনের চালের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।